এখনো সময় আছে রুশো। আমি যদি না যাই? আমি চলে যাই। আর যদি যাই? ফ্রিদা আর দাদি থেকে যাবে। মানে আমি যেদিকেই যাই কাউকে না কাউকে আমার একা করতেই হবে। আমি কি করব? হ্যাঁ, আমার নিজের পকেট থেকে এত খরচ সামলাইতে পারবো না। তোর লেখাপড়ার খরচ, সামনে তোর বিয়ের খরচ, এত কিছু আমি পোষাইতে পারবো না। আবার তাও তুমি একবার চিন্তা কইরা দেখো, বড় চাচা আমাদের জন্য কত কিছু করছে। আমি চাই অন্তত এই সময়টা তুমি চাচার পাশে থাকো। দেখ জেরিন, তুই এগুলা কিছুই বুঝবি না। তুই যদি পারিস তোর বড় চাচার পাশে থেকে তার সেবা যত্ন করিস আর নিজের লেখাপড়াটা ঠিকঠাক মতো করিস। আমি এর মধ্যে রুশো ভাইয়ের সাথে রুশো ভাইয়ের মায়ের বাসায় গিয়েছিলাম। এখন সে রাজি হয়েছে যে তার বাসায় যেন আমরা থাকি, আবার এটাও বলেছে মিলেমিশে আমরা যদি অন্য কোনো বাসা নিতে চাই তাহলে সেটাও পসিবল। চা খাবে? না, কি হয়েছে তোর? মানে অফিসেও ঠিক মতো কাজ করছিস না, একদম চুপচাপ। কি সমস্যা? কি কি হয়েছে? কিছু না বাবা। কিছু না বললে তো হবে না। তুই আমার মেয়ে, তোর চোখের দিকে তাকালেই আমি বুঝতে পারি কিছু একটা হয়েছে। তুমি কেন সব বুঝে যাও? কারণ আমি তোর বাবা। বাবা, আমার একটা ফ্রেন্ড আছে কবি, তুমি ওর কথা শুনেছো? ওই যে ডিরেকশন দেয়, ভালো কাজ করে, ভালো ডিরেক্টর, মানে নাটক সিনেমা সবকিছুতেই কাজ করছে, ভালো কাজ করছে, কিন্তু এখনো ওইভাবে সেটেল হতে পারেনি। সেটা তো অনেকেরই হয়, কিন্তু সেটা নিয়ে তুই এত চিন্তিত কেন? কারণ ওর বাবার প্রোস্টেট ক্যান্সার হয়েছে। কি? ক্যান্সার? হ্যাঁ বাবা, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করা দরকার, না হলে হয়তো অনেক রিস্ক হয়ে যাবে। তাহলে তো হাসপাতালে ভর্তি করাতে হবে, অনেক খরচের ধাক্কা। সেটাই তো সমস্যা বাবা, ওদের কাছে এত টাকা নেই। আর কবির আসলে ওর বন্ধু বান্ধবের কাছে, মিডিয়ায় ওর যত কলিগ আছে সবার কাছেই হেল্পের জন্য গিয়েছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ও কি তোর কাছে কিছু বলেছে? না, ও কিছু চাইতেই চায় না। আমি ওকে বলেছি যে চলো আমরা ভার্সিটির ক্লাসমেটদের কাছে বলি, সবাই মিলে একটা ফান্ড রেজ করার চেষ্টা করি, তাহলে হয়তো একটা হেল্প পাওয়া যাবে। কিন্তু এটা তো ভালো আইডিয়া। হুম, কিন্তু কবির সেটা করতে চায় না। ওর মনে হয় যে ও আসলে কারো কাছে হাত পেতে বাবার ট্রিটমেন্ট করাবে না। হ্যাঁ, যদি কেউ ওকে লোন হিসাবে দেয় তাহলে হোক, কাজ করে শোধ করে দিবে।
বাস্তবতাটা তো সে বুঝছে না। আমিও সেটা বলেছি, কিন্তু ও আসলে নিজের আত্মসম্মান নিয়ে খুবই সেন্সিটিভ। আর তুই? আমি কিছুই করতে পারছি না বাবা। আমার না সারাক্ষণ মনে হয় কি আমার হাত পা বাঁধা। আমি না রাতে ঘুমাতেও পারছি না। একটাই ভয় হয় যে যদি অন্য কোনো উপায় না বের হয়, যদি ট্রিটমেন্ট শুরু না করা যায় তাহলে কি হবে। তুই কি কবিরকে ভালোবাসিস? বন্ধু, হয়তো বন্ধুর চেয়ে একটু বেশি, কিন্তু বাবা সেগুলো এখন কিছুই জরুরি না। জরুরি ওর বাবার জীবন। ঠিক বলেছিস। বাবা আমি জানি তুমি অনেক ব্যস্ত মানুষ, সবসময় বিজি থাকো, কিন্তু ভাবছিলাম তোমাকে বলবো যে তুমি কি ওর জন্য কিছু করতে পারো। আমি কি করব? জানি না বাবা, লোন, তোমার কন্ট্যাক্ট, ভালো হাসপাতাল, ভালো ডাক্তার, যে কোনো কিছু কিছু একটা করা যায় কিনা। তুই চাস আমি ওকে টাকা দেই? টাকা না বাবা, টাকা না। ও একা, আমি চাই ওর পাশে কেউ দাঁড়াক, ওকে একটু মনোবল দেখ। ও একাই লড়ছে বাবা, অনেক ভারী লড়াই। ঠিক আছে। ঠিক আছে মানে? তুই তুই কবিরকে আমার কাছে নিয়ে আয়। আমি সরাসরি ওর সাথে কথা বলবো। সত্যি বলবে? হ্যাঁ, দেখি কাগজে কলমে কি বলে, মানে রিপোর্টে কি আছে, সবকিছু আগে ভালো মতো বুঝি, তারপরে দেখি ওর জন্য কি করা যায়। বাবা, বাবা তুমি বুঝবে না এটা আমার জন্য কত বড় একটা কথা। আমি শুধু একজন বিজনেসম্যান না, আমি একজন বাবা। আর বাবা হিসাবে তোর চোখে আমি এক ধরনের অসহায়ত্ব দেখতে পাচ্ছি, সেটা আমি ইগনোর করতে পারি না। থ্যাংক ইউ বাবা। আগে কবিরকে নিয়ে আয়, তারপর থ্যাংক ইউ বলিস। ওকে বাবা, আমি ওকে আজকেই কল করব। দেখ, আর একটা কথা, কি বাবা? কখনো যদি তুই এরকম সমস্যায় পড়িস তাহলে একা লড়তে যাবি না, প্রথমে আমার কাছে আসবে। অবশ্যই বাবা। আমি কবিকে ফোন দে। দিচ্ছি। আবার কে আসে? কে? আমি পারো। কি আপনি? আমি এবারে নতুন লোক কাজের। আমি আপনার মতো না, আমি হেল্পিং হ্যান্ড। কাজের? আপনি শিওর তো? 101 শিওর। মিথি দিয়ে আমাকে আসতে বলেছে। আপনি কি আমাকে কোনো কারণে কাজের মেয়ে ভাবতেছেন নাকি? না, আপনার কাপড় চোপড় দেখে মনে হলো যে এই বাড়ির কাজের মেয়েরা বেশ সুখেই থাকে। শুনেন, আমি বাড়ির কাজের মেয়ে না, আমার নাম জেরিন, আমি বাসার মেয়ে। তাহলে আমি ভুল করে ফেলছি। দেবুদা বলছে ভুল করলে মানুষ আর ঠিক করলে হিরো। এই দেবুদাটা আবার কি? আপনি দেবুদারে চেনেন না? দেবুদা হলো দেবদাস, আমি তার পারো, তাই নাম পারো। আপনি ঠিক আছেন তো? একদম ঠিকঠাক।
গ্রাম থেকে আসছি তো তাই শরীরে এখনো মাটির গন্ধ লেগে আছে। আচ্ছা, আপনাকে কে ডেকেছে? আমারে মিথিদি ডাকছে কাজের জন্য। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি মিথিলাকে ডাকছি। আপু শুনেন, পাসওয়ার্ড দেন। কিসের পাসওয়ার্ড? ওয়াইফাই পাসওয়ার্ড। কেন? কাজের জন্য। কাজের সাথে ওয়াইফাই পাসওয়ার্ডের কি সম্পর্ক? সম্পর্ক আছে, অনেক সম্পর্ক। আমি ইউটিউবে সিনেমা না দেখলে কাজ করতেই পারি না। আচ্ছা, আপনি কি ইউটিউবার নাকি কাজের মেয়ে? দুইটাই, শরীরের দিক থেকে কাজের মেয়ে আর মনের দিক থেকে ইউটিউবার। আচ্ছা শুনেন, আমি এবার সব ওয়াইফাই পাসওয়ার্ড জানি না। তাহলে তো সমস্যা। পাসওয়ার্ড না থাকলে আমি ডায়লগ প্র্যাকটিস করব কিভাবে? আপনি আবার কিসের ডায়লগ প্র্যাকটিস করেন? আমি পারো, ডায়লগ ছাড়া আমার অস্তিত্ব নাই। তোমাকে ছাড়া আমি শূন্য দেবতা, এই কথা না বললে তো আমার দিনই শুরু হয় না। হায় রে আল্লাহ, আবার কোন মুসিবত এসে পড়ছে। আপু সত্যি কি এই বাড়িতে নেট নাই? আছে, কিন্তু আপনাকে তো দেওয়ার কথা না। কেন? আপনি কাজ করবেন নাকি সিনেমা দেখবেন? সিনেমা তো আমার প্রাণ, সিনেমা না দেখলে আমি কাজ করব কিভাবে? আমি ভিতরে ঢুকতে পারি? আপনি দাঁড়ান, আমি মিথিলাকে ডেকে এ দিচ্ছি। কেমন বাড়ি, ঢুকতেই পারছি না। এটা ভদ্র বাড়ি। এটা কেমন ভদ্র বাড়ি, একজন মানুষকে গেটের সামনে দাঁড় করিয়ে রাখা। এই, আপনি কিন্তু আবার বেশি কথা বলতেছেন। আমি কম কথা বলতে পারি না, আমার জিভে ব্রেক নাই। আচ্ছা চুপচাপ এখানে দাঁড়ান। আহারে পারো, এই বাড়ি তো দেবতার মতন না, পুরো শরৎচন্দ্র ট্র্যাজেডি। একা একা কি বলতেছেন? ভাবতেছি এই বাড়িতে কাজ করতে করতে আমি নাটক হয়ে যাব। চুপ করেন। হ্যালো, চুপ থাকলে আমি পারো হব কি করে? মিথিনি, মিথিনি, পারো আসছে, কেবল পারো। আস্তে আস্তে কথা বলেন। আস্তে কথা বলতে পারি না আমি, যে শুনে শুনো। আমি পারো ডায়লগে আপনাকে আমি বলছি আস্তে কথা বলতে। বাড়িতে লোকজন আছে, এখানে চুপ করে দাঁড়ান। হ্যালো বানি, কেমন আছো? এ তো চলছে, এখানে সেখানে দৌড়াদৌড়ি করছে। ও, আজকে কোথায় কোথায় গেলে? আর বলো না, 3টা জায়গায় গেছি আজকে। 2জন বলছে দেখবে আর একজন বলছে সামনের মাস ছাড়া কোনো কিছু বলতে পারবো না। আর তোমার বাসার ব্যাপারটা, মানে ওই যে গ্রামের জমি? সেটা তো আরেক যুদ্ধ। দাদা মারা গেছে কিন্তু কোনো কিছু ভাগাভাগি করে যায়নি। আব্বা, তার 2 ভাই, 1 বোন, তারা কোনটা কি পাবে সেটাই তো ঠিক না। তার মানে বিক্রিও করা যাবে না? না, আগে তো ঠিক করতে হবে কে কোনটা পাবে, তারপরে নামজারি, তারপরে বিক্রি। অনেক সময় লাগবে। কিন্তু তোমার বাবার হাতে তো সময়ই নেই। জানি, ডাক্তার যেদিন বলল বাবার বেশি একটা সময় নেই, সেদিন থেকেই তো মাথার মধ্যে একটা টাইমার চলছে। খেয়েছো কিছু? না, খাবার কথা মাথায় নেই। কবি, তুমি একা একা তো সব সামলাতে পারবে না। দেখো বানি, আমার তো চেষ্টা করতে হবে, রাইট? চেষ্টা ছাড়া তো আর হচ্ছে না কোনো কিছু। চেষ্টা করলেই তো সব হয় না। তাহলে কি করব বলো? হাত পেতে বসে থাকবো? আমি সেটা বলিনি। তুমি তো আমাকে আগেও বলেছিলে সবাইকে জানাও, ফান্ড রেজ করো, বলেছো না? হ্যাঁ বলেছিলাম। কিন্তু আমি তোমায় কি বলেছিলাম?
যে সেটা আমি চাই না। কিন্তু পরিস্থিতি, বানি তুমি কেন বুঝতে পারছো না? পরিস্থিতি খারাপ মানে কি আমি আমি আমার সম্মানটা বিলিয়ে দিব? সম্মান দিয়ে কি ক্যান্সার সারে কবির? বানি তুমি এটা বলছো? আমি এটা বলছি কারণ আমি ভয় পাচ্ছি। তুমি প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছ কবির। আমি শুধু তোমাকে বলছি এসব, অন্য কারো কাছে তো বলছি না। সেটা আমি জানি, আর সেজন্যই আমি চাই তোমার পাশে কেউ একজন শক্ত করে দাঁড়া। আয়, দরজাটা লাগিয়ে এখানে বস। আপনার এই বাড়িটা একটা রাজ্য মনে হয়। রাজ্য না রে, এটা একটা যুদ্ধক্ষেত্র। তাই বুঝি আমার আনা হইছে? হ্যাঁ, তোকে কি আর আমি এমনি এমনি আনছি? হ্যাঁ, স্পেশাল মিশন। শোন, তুই কিন্তু শুধুমাত্র আমার। শুধু তোমার? হ্যাঁ, আমার খাওয়া পড়া, কাপড় গোছানো, ঘর গোছানো সবকিছু। তাহলে বাকি বাড়ি মানুষের জন্য আমি ভূত? প্রায় তাই। ভালো, ভূত হলে দোষ কম। শোন, আরেকটা কাজ আছে। বুঝছি, সাইড ব্যবসার মতো সাইড কাজ। বলো। আমাকে এই বাড়িতে টিকে থাকতে হবে। টিকে থাকতে হবে মানে? মানে আমাকে শক্ত থাকতে হবে। তার মানে কাউকে টাইট দিতে হবে? হুম, বুঝছি। কাকে? এখনই না, তোকে সময় হলে বলবো। বুঝছি, ফিউচার বস। শোন, তুই আগে জান যে এই বাড়িতে মোট মানুষ কজন। জানাটা কি খুব জরুরি? হ্যাঁ, আচ্ছা আমি গুনতেছি। আমি, আমার হাজবেন্ড, 2 জন, আমার শ্বশুর, আমার শাশুড়ি, 4 জন, আমার হাজবেন্ডের বড় বোন, 5, শ্বশুরের বড় ভাই, 6, বড় ভাইয়ের ছেলে, 7। আর মেহমান। দাঁড়ো, থামো। আল্লাহ গো, এটা তোমার বাড়ি না রেল স্টেশন? তাই তো বলতেছি, আমি শুধু নিজের জন্য লোক আনছি। বোন, মাফ চাই। এই বাড়ির সবার কাজ করলে আমার মাজা কবে জানি শেষ হয়ে যায়। শোন, তুই শুধুমাত্র আমার কাজ করবি। একদম ক্লিয়ার, আমি পারো। পাবলিক সার্ভিস না। কিন্তু মনে রাখবি, তুই কিন্তু শুধু কাজের মেয়ে না, তাহলে আমি কি? তুই আমার ব্যাকআপ। ও, পাওয়ার ব্যাংক টাইপ? ঠিক তাই। ব্যাকআপ মানে বিপদে নামতে হবে। নামতেই হবে। মারামারি করা লাগবো? প্রয়োজন হলে করবি, কিন্তু মুখে করবি। ওইটা তোমার স্পেশালিটি আপামনি। তুমি তো আছো। আমি একা যথেষ্ট না। তাহলে আর কে? কবির, তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। এখন দেখা করবে? বানি, আমার তো এখন হসপিটালে যেতে হবে। সন্ধ্যায় দেখা করি? হ্যাঁ, হবে। আচ্ছা ঠিক আছে, বলো না কোথায় আসবো সন্ধ্যায়? আমার বাসায় আসো। তোমার বাসায়? মানে তোমার বাবা থাকবে না? আসলে বাবা সন্ধ্যার পরে আমার বাইরে যাওয়াটা পছন্দ করেন না। বাসায় আসলে কোনো সমস্যা নেই, বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। ঠিক আছে। কবির, হ্যাঁ বলো। তুমি একা না, আর এটা শুধু কথার কথাও না। জানি, তুমি ছাড়া আর কে আছে বলো। আচ্ছা শুনো, বাকি কথা সন্ধ্যায় বলবো। এখন বলছো না কেন? সাহস পাচ্ছি না। এমন কি কথা যে তুমি সাহস পাচ্ছ না? হয়তো তুমি অন্যভাবে নেবে। আমি তো সবকিছু অন্যভাবে নিচ্ছি দাবি। হ্যাঁ ঠিক আছে, তবুও সামনাসামনি বলাই ভালো। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় বলো। প্লিজ সময় মতো চলে এসো। ঠিক আছে, সি ইউ। ওকে। শোন, কিন্তু এখন চুপ থাকবি, আগে তোকে পরিস্থিতি বুঝতে হবে।
ও তার মানে আগে রেকি। হ্যাঁ, এই বাড়িতে কে কেমন, কে কি চায়, কেমন ভাবে থাকে, সবকিছু তুই নোট করবি। তার মানে আমি সিসি ক্যামেরা হয়ে থাকবো। আর হ্যাঁ, তুই কিন্তু এখানেই থেকে যাবি। থাকবো, কিন্তু আমার একটা কথা আছে আপু, আমার 2 দিন পর পর বাপের বাড়ি যাইতে হইব। কেন? আমার বাপের মাথায় স্ক্রু ঢিলা, আমি না গেলে হ্যাঁ সব কিছু উলট পালট করে ফেলবো। কিন্তু 2 দিন পর পর চলে গেলে আমার কি হবে? তুমি টেনশন নাও কেন, আমি যামু আবার আমু। আচ্ছা, সে দেখা যাবে। আরেকটা কথা, কি? এবারে তো ওয়াইফাই আছে তো, আছে? পাসওয়ার্ড দাও। এখন না, আমি দেবো, কিন্তু কাজের ফাঁকে। আল্লাহ, আমি দেবতার ডায়লগ না দেখলে তো আমি কাজ করতে পারবো না, আমি হতাশ হয়ে যাব। তুই সিরিয়াস না? একদমই না। সিরিয়াস, কিন্তু এই পুরা প্যাকেটটা একটা কমেডি। তাইলে ফাইনাল কথা, তুই শুধু আমার। একদম, একটার সাথে একটা ফ্রি। মানে? আপামনির সাথে জামাই বাবু ফ্রি। ঠিক আছে। তার মানে বাকি বাড়ির সব আমার কাছে অফসাইড। আর আমি? তুমি তো আমার গল্পের মেন হিরোইন। তাহলে শুরু থেকে জানাই দিচ্ছি, এই বাড়িতে আমি একা না। জানি, তাই তো আমি আইছি। এইবার খেলা হবে। আল্লাহর রহমত আর দেবতার আশীর্বাদ থাকলে এই বাড়ি একদিন আমাদের হবে আপামনি। হবে হবে। পারমাণবিক বোমা? তুই একটু বাড়িয়ে বলছিস। আরে না চাচ্ছু, আমি তো লাইভ ট্রেইলার দেখে এসেছি। তাহলে তো সত্যি চিন্তার বিষয়। আমি পারবো না তোমাকে মেয়ে হিসেবে নিয়ে। আম্মু, তুমি কি বলছো এগুলো? একটা মানুষকে শুধু বাসায় রেখে দিবা, এভাবে অপমান করবা, ওকে তুমি আশ্রিতার মতো ট্রিট করবা এই বাসায় রেখে? ভাইয়া, কই যাচ্ছ? একটু বের হচ্ছি রে। কোথায়? কাজের সময় একটা ফ্রেন্ডের সাথে দেখো। কোন ফ্রেন্ড? আচ্ছা, তুই এত খোঁজ নিচ্ছিস কেন? আবার সব ফ্রেন্ডকে তুই চিনিস? চিনি তো। বানি, আমার ক্লাসমেট। এই অবস্থা আমাকে অনেক হেল্প করছে বেশি। হ্যাঁ, মেজো ভাইও বলে যে আমার কাছে টাকা নাই। আসলে সবার কাছেই টাকা নাই। ভাই বিশ্বাস করেন, দুলা ভাই সত্যি খুব চাপে আছে। চাপে তো আমিও কম নাই। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।